আমরা কিন্তু আসলে পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। আমরা কেউ পণ্য বিক্রি করি না, একটু মাথা খাটালে বুঝবেন। আমি আপনাদের সেক্টর দিয়ে উদাহরণটা দেই। আমরা যারা বাজার করি, আমরা যখন বাজারে যাই, আমার বাসার পাশের যে বাজারটাতে যাই, সেই মাছের ডালাটাতে আমরা যাই যাকে আমি বিশ্বাস করি যে সে আমাকে পচা মাছ দিবে না। এম আই রাইট? তাহলে চিন্তা করেন, আপনি কিন্তু বিশ্বাস কিনছেন, মাছ না। কারণ আমরা আগে মনে করি যে আমরা সঠিক এবং মানসম্মত মাছটা আমি তার কাছ থেকে পাবো এবং সঠিক মূল্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা মাছ উৎপাদন করেন তাদের জন্য একটা জোরে হাততালি দেন। কারণ আপনারা মাছ উৎপাদন করেন বলে আমাদের মাছ খাওয়ার জন্য বিদেশ থেকে মাছ ইম্পোর্ট করতে হয় না। আমরা মাছ প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং এটা একটা দুর্দান্ত ব্যাপার। এত কোটি মানুষ, প্রায় 17-18 কোটি মানুষের মাছের ব্যবস্থা আপনারা করছেন, কিন্তু বারবার যে শব্দটা বলা হচ্ছে গরিবের প্রোটিন। কিছু মাছ সস্তায় পাওয়া যায়, কিন্তু দয়া করে সস্তায় কেমিক্যাল প্রোডাক্ট মাছকে খাওয়াবেন না, এটা আমার অনুরোধ। এটা বাংলাদেশের প্রতি আপনাদের কর্তব্য, এটা মানবিকতার কর্তব্য, এটা মনুষ্যত্বের কর্তব্য, এটা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাদের দায়বদ্ধতা। লাভ আপনারা করেন। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আপনারা অনেকেই জানেন, আমি ব্যক্তিগতভাবে জানি, আমার নিজেরও একটা ফার্ম আছে। যদি আপনি সুস্বাদু খাবার, অর্গানিক খাবার আপনি পুকুরে দেন, ট্রাক নিয়ে আসবে আপনার পুকুরে মাছ কেনার জন্য, আপনাকে বাজারে যেতে হবে না। কারণ সে জানে যে এই ভালো সুস্বাদু মাছ, যে একটু আগে বলা হচ্ছিল দুর্গন্ধ হয়ে যায় যদি দুর্গন্ধ কেমিক্যাল খাবার দেওয়া হয়। আপনি কেমিক্যাল খাবার দিয়ে মাছকে দ্রুত মোটা তাজা করতে পারবেন, ব্যবসা বাড়াতে পারবেন না। আই টেল ইউ, ব্যবসা বড় হবে না। সো কারণ একবার কেউ কিনলে দ্বিতীয়বার আসবে না। আমরা যেটাকে বলি রিপিট কাস্টমার, রেফারেন্স কাস্টমার। আপনি রিপিট কাস্টমার তৈরি করেন। রিপিট কাস্টমার তখন তৈরি হবে যখন আপনি সঠিক মানসম্মত সুস্বাদু স্বাদযুক্ত মাছ। বাংলাদেশে মাছের একটা বড় কারণ হচ্ছে এই মাছটা স্বাদ। ইলিশ মাছ কেন এত পছন্দ করে? সেখানে মানুষের তেমন কোনো হাত নাই। সেটা বড় হওয়াতে, সেটা উৎপাদন হওয়াতে, হ্যাঁ সরকারি কিছু পলিসি সাপোর্ট আছে বা একটা টাইম দেয়া হয় মাছগুলো বড় হওয়ার জন্য, কিন্তু চিন্তা করেন কি স্বাদ। সেই জন্যে আপনাদের প্রতি এটা আমার বিনীত অনুরোধ।